দায়িত্ববোধ থাকলে সেটা নারী হোক আর পুরুষ হোক, সে তার পরিবারকে এবং প্রিয় মানুষগুলোকে তার বেস্টটা দেওয়ার ট্রাই করবে। এটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের ধর্ম। আর প্রত্যেকটা মানুষের ধর্ম যখন এরকম হবে, থিঙ্কিং জিনিসগুলো যখন এরকম হবে, তখন সেই ফ্যামিলিতে আমার মতে কোনো ধরনের অশান্তি বা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না, সেটা ছোট হোক বড় হোক। আর দায়িত্ববোধের অবহেলা যখন আসে, তখনই কিন্তু একটা পরিবার, একটা সমাজ, একটা দেশের ভিতরে অশান্তি লেগে থাকে। তো কথা হচ্ছিল অনেক বড় বড় কথা। তো শত ব্যস্ততার সামলেও কিন্তু নিজের ফ্যামিলিকে, প্রিয় মানুষগুলোকে সময় দেওয়ার ট্রাই করি বিদেশ জীবনে। আর যখনই অফ ডে আসে, সেই দিনটা আমার জন্য সবচেয়ে বেস্ট এনজয় ডে হয়। কারণ আমি থিঙ্ক করি আগের রাতে যে আগামীকাল আমি কী করবো না আমার অফ ডে। হ্যাঁ, ঘুম থেকে কয়টা বাজে উঠবো, এরপরে কাজ কী করবো, এরপরে মানে প্রত্যেকটা কাজ স্কেডিউল থাকে। তো আমি সে অনুযায়ী আমার কাজটুকু আমি কমপ্লিট করার ট্রাই করি। কারণ শিডিউল থাকলে এবং ডিসিপ্লিন থাকলে প্রত্যেকটি কাজেরই একটা সৌন্দর্য ফুটে ওঠে এবং সেটা প্রপারলি কমপ্লিট হয়। তো আমি অনেক দিন পরেই কিন্তু পছন্দের নাস্তাটি বানিয়ে নিয়েছি। কারণ এটা বানাইতে যেমন খুব কম সময় যায় এবং এটাতে যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেটা রেডি করতেও কিন্তু টাইম লাগে না। যারা আসলে এই ধরনের কাজগুলো করেন, বিশেষ করে পিঠা, পায়েস বানাতে যারা খুবই দক্ষ এবং হচ্ছে যারা বেকের কাজগুলো জানেন, তারা কিন্তু খুব ভালো করে জানেন। বিশেষ করে হচ্ছে যে কোনো ধরনের যে কোনো টাইপসের রোল, তারপর হচ্ছে অন্থন, সিঙ্গারা, আরও একটা কিছু নাস্তা আছে যেগুলো বানাতে খুব বেশি টাইম লাগে না। যদি ইনগ্রিডিয়েন্টসগুলো আগে থেকে রেডি করা থাকে, সেটা কিন্তু আরও বেশি ইজি হয়। তো আমিও কিন্তু আমি অফডে থাকার কারণে একটু সময়ই পাইছি। সেই সময়তে কিন্তু আমি ব্রেড কামগুলো করে রেখেছি, তারপরে যে ফুলগুলো রেডি করে রেখেছি, তারপরে সন্ধ্যাবেলায় আমি আগে খামেগুলো করে রেখেছি। তো এই জন্য আমার কাছে কিন্তু জিনিসগুলো অনেকটা সহজ হয়েছে। পরে আমার হাজব্যান্ড আসার পরেও আমাকে খুঁটিনাটি একটু হেল্প করেছে, তাতে আমার আর বেশি হেল্পফুল হলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব আন্তরিকতার সহিত ব্রেড কামগুলা রোলের ভিতর রোলে মাখাচ্ছি। অনেক ভালো লাগতেছে। আসলে আমার কিছু কিছু কথাই দিক সেদিক হয়ে যাচ্ছে। ঘুমে কিন্তু আমি একবারে বিভোর হয়ে আছি। কারণ একদম মিড নাইটে আমি কিন্তু ভয়েস ওভারটা করতেছি। তো সেদিন খুব এনজয় করে আমি রোলগুলো বানিয়েছি। কিছুটা আবার আমি প্রিজার্ভ করে রেখেছি ফ্রোজেনে। দেন কিছুটা আমাদের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ মানুষ অনুযায়ী কিন্তু আমরা রোল আমরা ট্রাই করেছি। তো আমি কিন্তু রোল বানানোর সময় যেটা আমি খুব ভালোভাবে কনসার্ন থাকি, সেটা হলো যে যেন আমি আগুনটাকে আমি মিডিয়াম লোতে আঁচে রাখার ট্রাই করি। আর দেখতে পাচ্ছেন অবশেষে আমার রোলগুলো একেবারেই সার্ভ টু রেডি। তো আজকে পর্যন্ত দ্যাটস ইট ফর টুডে।